সোনা কলেজ থেকে। কি বলবেন এই যে প্রতিবাদে এসেছেন, কি বলবেন? আমরা একটাই প্রতিবাদ, এসএফআই মাদারচোদ বাঞ্চোদ। আমাদের এই আন্দোলন চলছে এসএফআই এর বিরুদ্ধে, এটা চলবে। আরে ভাই মরবি তো, আরে মরবি তো। উপত্যকা দেখলে কিন্তু দোকানে আসবে। ভাই আমার ছবি ছিল ভাই। তার জন্য আসতেছে না রে, বাদ দে রে ভাই, তোর তারের মোবাইল বাই কর, মোবাইল বাই কর। ঠিক আছে, রিক্স নেওয়া যাবে না, বুঝলি? না না খারাপ আছে, বুঝছো? মারছে তো, সেই মারছে, রক্ত ছবি 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 না। এই গল্প কাটা চ্যাংড়ার জন্য লাগলো মাটা। চাকরি খেয়েছে একেবারে বিজেপি পার্টি অফিসের সামনে থেকে কিন্তু একেবারে লাঠি চার্জ হচ্ছে, পাথর মারামারি। বিজেপি পার্টি অফিসের সামনে থেকে একেবারে সেই ছবিটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছে উত্তরের সংবাদে পর্দায়। বিজেপিরা কিন্তু তারা কিন্তু পথ অবরোধের জন্য বরাবরের দিকে যাচ্ছিল এবং সেই সময় কিন্তু তৃণমূলের বাহিনী এসে কিন্তু তাদেরকে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। আজ আমাদের কুচবিহারের বিজেপি জেলা অফিস সরাসরি আক্রমণ করেছে তৃণমূল। কুচবিহারের জেলা অফিসটি নিউ সিনেমার সামনে অবস্থিত। উত্তরের কণ্ঠের তরফ থেকে তৃণমূলের এই নির্লজ্জ বর্বর আক্রমণকে ধিক্কার জানাচ্ছে। আজ তৃণমূল নামক প্রাইভেট লিমিটেড কোম্পানিটি দুটো জোড়া ফলায় বিদ্ধ। তৃণমূলের বিভিন্ন অপকর্মের সিবিআই তদন্তের শেষ পর্যায়ে পৌঁছেছে এবং সুপ্রিম কোর্ট থেকে 26,000 শিক্ষকের নিয়োগের একটি রায় বেরিয়েছে। কী রায় হয়েছে তা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, তাই আর উল্লেখ করছি না। যদি না জেনে থাকেন তবে আমার পূর্ববর্তী দুটি ভিডিওতে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি, আপনারা দেখে নিতে পারেন। এই ভীতি থেকেই হতাশাগ্রস্ত তৃণমূল বিজেপি পার্টি অফিস আক্রমণ চালিয়েছে পুলিশকে সঙ্গে নিয়ে, এবং পুলিশের সামনেই এই আকস্মিক আক্রমণ চালায় তৃণমূল। ভোটে রিগিং ও ফলস ভোট এবং সমাজের সন্ত্রাস ছাড়া তৃণমূলের সামনে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। তৃণমূল গণতন্ত্র মানে না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতন্ত্রের ত্রুটি চিপে ধরেছেন। সুতরাং চার চেলাচমনরা বিভিন্ন জায়গায় ও গ্রামে গ্রামে সন্ত্রাস সৃষ্টি করবে, এ আর নতুন কথা কি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও জাতীয় সংবাদ মাধ্যম বেশ গুরুত্ব সহকারে ঘটনাটি প্রচার করেছে। তৃণমূল 26,000 শিক্ষকের চাকরি কেন বাতিল হলো তার সঠিক কোনো জবাব দিতে পারছে না।
তৃণমূল কর্মীরা এতদিন ধরে বলে আসছে তদন্ত তো হচ্ছে, দোষ তো প্রমাণিত হয়নি। সুপ্রিম কোর্টে তৃণমূলের দুর্নীতি প্রমাণিত। এবার কি বলবে তৃণমূল কর্মীরা? আশা করব তৃণমূল কর্মীরা এবার মমতা ব্যানার্জির পদত্যাগ চান। আবার ওয়াকফ বিল আটকানো নিয়ে তৃণমূলের সে কি লম্পঝম্প। তৃণমূল এমপি কল্যাণ ব্যানার্জির হাত কাটা ও কিতকিত খেলা সব অতিক্রম করে সংসদে উভয় কক্ষে বিলটি পাশ হয়ে গেছে। এখন রাষ্ট্রপতি সই হলেই বিলটি আইনে পরিণত হবে। এই জোড়া আঘাত তৃণমূল সহ্য করতে পারছে না। তাই আজ দিনহাটার উদয়ন গুহের নেতৃত্বে কুচবিহারের সব তৃণমূল মাস্তানরা রেল ঘুমটিতে জড়ো হয় এবং মিছিলের নামে বিজেপির জেলা অফিসে পরিকল্পিত হামলা চালায়। বর্তমান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক একজন মাস্তান এবং তার নেতৃত্বে কুচবিহারের সব সমাজবিরোধীরা একত্রিত হয়েছে। তখন বিজেপির জেলা অফিসে বৈঠক চলছিল। বিজেপিকে অফিসে বসে শুধু বৈঠক করলেই হবে না, রাস্তায় নেমে জঙ্গি আন্দোলন গড়ে তুলতে হবে। এর আরও একটি সামাজিক অভিঘাত আছে। রামনবমী মিছিল যাতে লোক না হয় তার ভীতি ও সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে তৃণমূল। এর আগেও তুফানগঞ্জ বিজেপির পার্টি অফিসে আক্রমণ চালিয়েছে তৃণমূল। তুফানগঞ্জের থানা চৌপতির বিজেপির সহসভাপতি শ্রী উৎপল দাসের ভাড়া বাড়িতে আক্রমণ চালিয়েছে তৃণমূল। 26শে নির্বাচন যত এগিয়ে আসবে ততই তৃণমূলের সন্ত্রাসের মাত্রা বেড়ে যাবে। এই করেই কি শেষ রক্ষা হবে তৃণমূলে? জাতীয় রাজনীতি কিন্তু অন্য কথা বলছে। আমরা ঘটনা প্রবাহের দিকে তীক্ষ্ণ নজর রাখছি। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা গুরুত্ব বুঝে তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।